আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে সামনে প্রাইমারি নিয়োগ পরীক্ষা, সবাই বেশ চিন্তিত হয়তো, আর থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আসলে একটু গোছানোভাবে পড়াশোনা করলে সবচেয়ে ভালো হয়। তো আমি আজকে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কিছু তথ্য দেব, খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য। তো আজকে আমি এই ভিডিওতে মানবদেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো মানবদেহে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ড স্টেইনার। আরেকটি প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে? উত্তর 5 থেকে 6 লিটার। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? মানে একটা রক্তের যে 3টা কণিকা আছে, শ্বেত কণিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিতা, তার মধ্যে লোহিতা কণিকার আয়ুষ্কাল 120 দিন। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। করটিতে হাড়ের সংখ্যা কতটি? করটির হাড়ের সংখ্যা হচ্ছে 29টি। একজন মানুষের দেহে মোট কত টুকরো হাড় থাকে? 206 টুকরো হাড় থাকে। দুধ দাঁতের সংখ্যা কতটি? 20টি। রক্ত শূন্যতা কি? হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াই হচ্ছে রক্ত শূন্যতা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। আর এই 23 জোড়ার মধ্যে এক জোড়া হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম সংখ্যা। আমি পরের পৃষ্ঠা চলে যাই। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? কার্বন মনোঅক্সাইড। হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে? সিস্টল। আরেকটা আছে যে এখানে আমি লিখিনি, হৃদযন্ত্রের প্রসারণকে কি বলে? সেটা হচ্ছে ডায়াস্টল। মনে রাখার একটা উপায় কি? সিস্টল তার মানে সংকোচন। এখানে কয়টা? 1 2 3 4টা অক্ষর আছে। আর যখন আমরা ডায়াস্টলে যাব, তার মানে প্রসারণ। ডায়াস্টলে অক্ষর বেশি, আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। ডায়াস্টল 1 2 3 4 5, এখানে 5টা অক্ষর আছে, বর্ণ আছে, তাই এটা কি ডায়াস্টল, মানে এটা প্রসারণ, তার মানে বড় করে বোঝাইছে। আর সংকোচন কি? সিস্টল। এইভাবে একটা এই টেকনিকে মনে রাখা যায়। এখন লোহিত কণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায়। পরের প্রশ্ন চলে যায়, স্টেপিস কোথাকার অস্থির নাম? মধ্য কর্ণের। তারপরের প্রশ্ন চলে যায়, বিলরুবিন কোথায় তৈরি হয়? যকৃতে। ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলে? প্রশ্বাস। নারীর স্পন্দন প্রবাহিত হয় কি দিয়ে? ধমনীর ভেতর দিয়ে। মানবদেহের সাধারণ তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর যদি সেলসিয়াস স্কেলে যাওয়া হয় তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস। লালা রসে কোন এনজাইম থাকে? টায়ালিন। পরের পৃষ্ঠায় চলে যাই। গ্রন্থিরাজ বলা হয় কোনটিকে? পিটুইটারিকে। তাহলে গ্রন্থিরাজ বলা হয় কাকে? পিটুইটারিকে। মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 4টি। মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 4টি। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? এনামেল, এর দাঁতে। যকৃতে নিঃসৃত রস কোথায় জমা হয়? পিত্তে। আমিষ জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয়? পাকস্থলীতে। ধন্যবাদ।